সম্প্রতি মুক্তি পেতে চলেছে এলিগেন্ট ফিল্ম নিবেদিত বাংলা ছবি চোরাবালি। পরিচালনায় রয়েছে সোমনাথ গুপ্ত। প্রথাগত প্রেম কাহিনী কিংবা কমার্শিয়াল ছবি নয়, বর্তমান পরিস্থিতিতে সম্ভ্রান্ত একটি পরিবারের একটি গ্রামের অভিনেত্রী হয়ে ওঠার একটি মেয়ের স্বপ্ন পূরণের ক্ষেত্রে তার লড়াই, কুৎসিত সমাজে তার প্রতি হাতছানি থেকে শুরু করে নানা রকম খারাপ ভালো পরিস্থিতির শিকার হয়ে ওঠা একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প কাহিনী নিয়ে মুক্তি পেতে চলেছে চোরাবালি ছবিটি। শঙ্কর সেন শর্মা প্রযোজিত ছবির প্রতিটি দৃশ্য জুড়ে রয়েছে একের পর এক টুইস্ট, যা দর্শকদের প্রেক্ষাগৃহ ছাড়তে দেবেই না, এমনটাই আশাবাদী ছবির পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে সোমনাথ গুপ্ত পরিচালিত এই বাংলা ছবি চোরাবালি শুটিং হয়েছে। এছাড়াও এদিন মধ্যমগ্রাম, বারাসাত চত্বর জুড়ে বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং করা হয়। চোরাবালি ছবির টাইটেল সঙ্গে শুটিং হয়ে গেল এদিন। এই ছবিতে একাধারে যেমন নবাগত অভিনেতা অভিনেত্রীরা এবং তারা তাদের অভিনয়কে তুলে ধরার সুযোগ পেয়েছে, তেমনি বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য বহু জনপ্রিয় তারকাদের অভিনয়ও দেখা যাবে এই ছবি জুড়ে। এদিন শুটিং এর ফাঁকে শঙ্কর সেন শর্মা প্রযোজিত ছবির বহু অভিনেতা অভিনেত্রীরা নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রান্তে প্রান্তে প্রেক্ষাগৃহ জুড়ে চোরাবালি ছবিটি মুক্তি পেয়ে যাবে। দর্শকদের অনলাইন দুনিয়ার মাঝে কোনো রকম অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার না করে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবার অনুরোধ ছবির পরিচালক এবং কলাকুশলীদের। সোমনাথ গুপ্তের পরিচালনায় এই প্রথম বলে নয়, এর আগেও বহু জনপ্রিয় বাংলা ছবি উপহার পেয়েছেন দর্শকরা, তাই আশাবাদী চোরাবালি ছবির সাফল্যতা নিয়ে। বছরের শেষে দর্শকদের ফের একটি ভালো ছবির গল্প তুলে দিতে পারবেন বলেও জানান ছবির প্রযোজক থেকে শুরু করে পরিচালকরা নিজে। কলকাতায় দেখানো হবে ওই যে মেয়েটা যে গ্রাম থেকে এসছে, সে টেকনিশিয়ান স্টুডিও, এনটিপুরি স্টুডিও, বিভিন্ন স্টুডিওতে ঘুরে বেড়াচ্ছে তার স্বপ্নটাকে চরিতার্থ করার জন্য। সে নায়িকা হবে, কিন্তু তাকে প্রত্যেকটা প্রোডাকশন ম্যানেজার বলছে, তুমি এর আগে কোনো কাজ করেছো? তোমার কোনো অভিজ্ঞতা আছে? সে তো একদম আকাশ থেকে পড়ে। অভিজ্ঞতা তখনই তো হবে যখন সে কাজের সুযোগটা পাবে, কিন্তু সেই সুযোগ তাকে তো কেউ দেয় না। প্রথমেই আমাদের ইন্ডাস্ট্রিতে একটাই কথা আছে, তাকে ফার্স্টেই বলা হয় তুমি এর আগে কটা কাজ করেছো। 3 দিন মনটা ভেঙে যায়, আর 3 দিন মনটা ভেঙে যাওয়ার পর সেই সময় এমন কিছু কিছু মানুষ আসে, তারা তাদেরকে স্বপ্ন দেখিয়ে তাদের সেই স্বপ্ন জগৎ থেকে পুরো অন্য জগতে নিয়ে চলে যায়, আর সেখানেই মেয়েরা হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। প্রতিদিন ঘটে যাচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমার এই ছবি আপনাদেরকে সেই বার্তা দিচ্ছে। প্রজেক্ট করার চেষ্টা করেছি যে একটি মেয়ে যে দাঁড়াতে চায়, ফিল্ম লাইনে এসে সেলিব্রিটি তৈরি হতে চায়, কিন্তু তার অসহায়তার সুযোগ নিয়ে, তার ইনোসেন্সের সুযোগ নিয়ে তাকে মিসইউজ করা এবং তাকে ভুল পথে চালিত করা। এবং এই ঘটনাটা একটা না, এরকম বহু হয়তো প্রতি বছরে আপনি দেখবেন বহু হাজার হাজার হয়তো লাখে লাখে ঘটছে। কোনোটা সামনে আসে, কোনোটা সামনে আসে না। আমরা এটাকে ফিল্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, শেখানোর চেষ্টা করেছি, যাতে মানুষ রুখে দাঁড়ায়, মানুষ যেন বলে যে হ্যাঁ এটা ভুল। একজন লম্পট পরিচালক, মানে যে মেয়েদেরকে ফাঁসায় নিজের চক্করে, তারপরে তাদেরকে এক্সপ্লয়েট করে, তাদেরকে ইউজ করে, আর ওইভাবেই মানে গল্পটার মধ্যে আসছে। তারপরে মেয়েটাকে আটকে রাখে, তারপরে কিভাবে সেই মেয়েটাকে এর ফাঁস থেকে বার করা হয়, এটাই গল্প। চরিত্র এটা আমার জন্য কিছু নতুনত্ব নয়, এই ধরনের চরিত্র আমি নেগেটিভ তো সবসময় করে এসেছি। আমি তিন্নির দাদার চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রটি পাওয়ার জন্য ডিরেক্টর টিম এবং প্রোডাকশনের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাবো। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাবো এই সিনেমার প্রডিউসার শঙ্কর সেন শর্মা মহাশয়কে। উনি আমাদের নতুন শিল্পীদের যেভাবে সুযোগ দিয়েছেন, সবথেকে বড় কথা আমরা যে অভিনয় করছি তার জন্য আমরা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছি, এটাই আমাদের কাছে খুব আনন্দের। এই বইতে শম্ভু চরিত্রে কাজ করছি। এখানে চরিত্রটা হচ্ছে আপনার ওই একটা ম্যাগাজিন বিক্রেতা আর কি, যেখান থেকে মানুষ ম্যাগাজিন কিনে নিয়ে পড়ে। তো এই গল্পর সেই কাহিনী অবলম্বনে যেটা হচ্ছে আপনার ওই নায়িকা যিনি
একটা ছোট থেকে বড় হওয়ার গল্প, সেই বড় হওয়ার গল্পটা হচ্ছে উনি ম্যাগাজিন কিনে বিভিন্ন ছবি, নায়ক নায়িকাদের ছবি ভালোবাসে, সেই ম্যাগাজিন আমার দোকান থেকে কিনে নিয়ে সে পড়ে সেগুলো তার বড় হওয়ার স্বপ্ন দেখে আমার এই দোকান থেকে। তো সেই ক্যারেক্টারে আমি আছি। তো এটাই চোরাবালি বাংলা ছবিটা খুব ভালো ছবি। তো সেটা হচ্ছে আজকের আমি অনেক জায়গায় অডিশন দিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক প্রোডাকশান হাউসে, সেখানে অনেক টাকা পয়সা অনেক কিছুর ব্যাপার থেকে থাকে। সেই জন্যে আজকের আমাদের এই যে ইউনিটে আমি এসেছি, তো খুব ভালো, সবাই প্রত্যেককে ভালো, বিশেষ করে সোমনাথ গুপ্ত ডিরেক্টর, আমাদের শঙ্কর সেন শর্মা স্যার, মিলন দাস, সব প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা মানুষই খুব ভালো। মধ্যমগ্রাম থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে শ্রেঞ্চেরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।